নমস্কার সকলকে। আমার দ্য ট্যারোট অ্যালকেমিস্ট চ্যানেলে আবার একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 2, একটা আগের ভিডিওর কন্টিনিউয়েশন। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম, আপনারা যারা দেখেছেন অবশ্যই জানেন, যে সোলার প্লেক্সাস চক্র বা মণিপুরা চক্র। তো আমরা অলরেডি দেখে নিয়েছি চক্রটি কি, কোথায় অবস্থিত, কিভাবে কাজ করে, তার যে নকশাটা কি দেখে আমরা বুঝবো এটা সোলার প্লেক্সাস চক্র ইত্যাদি, এবং এগুলোর ভারসাম্যহীন হলে বা ইমব্যালেন্স হলে কি হবে। তো এটা হচ্ছে সেই ভিডিওরই কন্টিনিউয়েশন পার্ট 2। তো আমি অনুরোধ করব সবাইকে, যারা প্রথম এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ব্যাকে গিয়ে আমার আরও 3টি ভিডিও দেখে নেবেন, কারণ এটি আমরা চতুর্থ ভিডিও এবং তৃতীয় চক্র নিয়ে আলোচনা করছি, যেটা আগের ভিডিওগুলোর থেকে পরপর আসছে। তো সম্পূর্ণ যে ক্রিস্টাল হিলিং কোর্স বাংলায় আমি প্রথমবার ইউটিউবে আপনাদেরকে করছি বা দেখাচ্ছি, সেটা পুরোপুরি বুঝতে হলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে, এরকম, কারণ এটা একটার সাথে অপরের কানেকশন আছে। তো আগের ভিডিওটা দেখে নেবেন। আজকে আমরা এটারই পার্ট 2 করব, অর্থাৎ সোলার প্লেক্সাস ইমব্যালেন্সের আরও কিছু লক্ষণ, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট চক্র এবং এর প্রচুর লক্ষণ দেখা দেয় ব্লকেজ হলে বা ইমব্যালেন্স হলে। তো আরেকটা ছোট ভিডিও আমি আজকে করব, সেটারই কন্টিনিউয়েশন। তো দেখুন, আবেগগত লক্ষণ বা ইমোশনাল এফেক্টস আমাদের কি কি হতে পারে। এক, তো আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছি কম আত্মবিশ্বাস, অর্থাৎ সেলফ যে কনফিডেন্স হয় আমাদের, ওটা কমে যাবে। তো অপর্যাপ্ত বোধ করবেন, আপনি আত্মবিশ্বাস যেটা আপনার মধ্যে ছিল সেটা হঠাৎই মনে হবে খুব ডাউন হয়ে গেছে, খুব কমে গেছে। ক্রমাগত নিজের মূল্য নিয়ে প্রশ্ন তুলবেন, যে আমার কি কোনো ভ্যালু আছে, আমার কি লোকেরা কি আমাকে কিছু ইম্পর্টেন্ট মনে করে, আমি কি আদৌ কারোর কাছে ইম্পর্টেন্ট, পৃথিবীতে যে আমি এসছি আমি কি করতে এসছি, এই ধরনের নানান ধরনের অবান্তর প্রশ্ন আপনাদের মনে আসবে এবং বাহ্যিক বৈধতার প্রয়োজন হবে। এটার মানেটা কি একটু ব্যাখ্যা করে বোঝাই, সহজ হবে। ধরুন আপনি অফিসে কাজ করছেন এবং মনে রাখবেন এই যে চক্রগুলো বলছি এটা কিন্তু মহিলা এবং পুরুষ নির্বিশেষে উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই যে লক্ষণগুলো প্রকাশ পাবে, রেমেডিটাও উভয়ের ক্ষেত্রেই সমান হবে, পুরুষ মহিলা নির্বিশেষে কিন্তু আলাদা কিছু হবে না, কারণ সবার দেহেই চক্রটা কিন্তু একই, চক্রের কাজ কিন্তু একই। তো বাহ্যিক বৈধতা মানে কি, ধরুন কোনো মহিলা বা পুরুষ যে কেউ একটা অফিসে কাজ করছেন, আপনি নিজে জানেন একটা কোনো প্রজেক্ট ওয়ার্ক করছেন, খুব ভালো, আপনি আগেও করেছেন, আপনি খুব কনফিডেন্ট যে হ্যাঁ আমি এটা খুব ভালো করতে পারবো। এইবার হঠাৎ আপনার মনে হচ্ছে আচ্ছা আমি ঠিক করেছি তো, আরেকটু কি ভালো করা যেত, না ঠিক আমার মনটা খুঁতখুত করছে, আচ্ছা একটা কালিগকে একটু জিজ্ঞেস করি তো, একটা বন্ধুকে একটু জিজ্ঞেস করি তো, বাড়িতে কোনো কাজ করছেন হাজব্যান্ডকে বা ওয়াইফকে একবার জেনে নিত এটা কি ঠিক করছি, এটা কি আরেকটু ভালোভাবে করা যায়। আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন, নিজের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে, আপনার এবিলিটির ওপর আপনার মনে প্রশ্ন জাগছে, আপনার বৈধতা দরকার আছে আরেকজনের থেকে, যে আপনি ঠিক করছেন না ভুল করছেন, আরো ভালো করা যায় কিনা, এই ধরনের প্রশ্নগুলো আপনার মনে আসতে শুরু করবে যখন সোলার প্লেক্সাস চক্র ইমব্যালেন্স হবে। সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে, অবশ্যই যদি আপনার মনে বৈধতার প্রয়োজন হয় অন্যের কাছ থেকে, আপনি নিজেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না নিজের থেকে, অন্যদের ওপর অভিভূত হবেন, অন্যদের ওপর ডিপেন্ডেন্ট হবেন, নির্ভরশীল হয়ে পড়বেন, যার ফলে কি হবে আপনার মধ্যে একটা ইনডিসিসিভ নেচার আসবে, অর্থাৎ সিদ্ধান্তহীনতা আসবে এবং দিক নির্দেশনার অভাব হবে। অর্থাৎ আপনি কোন দিকে যাবেন, বাঁ দিকে যাবেন কি ডান দিকে যাবেন, আপনি এই লাইনটা ধরবেন না ওই লাইনটা ধরবেন, এইটা আপনি আপনার মনে একটা দ্বিধার সৃষ্টি তৈরি করবে। এবার আবেগগত একটা অস্থিরতা অনুভব করবেন, অর্থাৎ ইমোশনাল একটা আপনি খুব ছটপটে ভাব আসবে আপনার মধ্যে, ইমোশনাল ইমব্যালেন্স হবে, খুব রেগে যাবেন হঠাৎ হঠাৎ, কোনো কারণ নেই, ছোট ছোট ব্যাপার, আগ্রাসন বা অ্যাগ্রেসিভনেস খুব অনুভব করবেন, প্রচন্ড একটা সামান্য ব্যাপারে ফেটে পড়েছেন, এরকম ব্যাপার, ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, যাকে তাকে যাতা বলে দিচ্ছেন, অথবা আবেগের দ্বারা সহজে অভিভূত হয়ে যাবেন, ভীষণ ইমোশনালি ড্রেনড আউট বা ইমোশনালি স্পয়েল বলুন, যাই বলুন, ইমোশনাল টার্ময়েল ফেজ বলুন, এই ধরনের জায়গা দিয়ে আপনি যাবেন, আপনি ইমোশনসকে কন্ট্রোলই করতে পারবেন না এবং নিয়ন্ত্রণের প্রয়োজন হয়ে পড়বে, শক্তিহীনতার অনুভূতি হবে, তখন আপনার মনে হবে আমি ভীষণ উইক হয়ে পড়েছি, আমার ভেতরে কোনো শক্তি নেই, এবং সেখান থেকে কি হবে, একটা পরিস্থিতি তৈরি হবে,
আপনার মনে হবে আমাকে মানুষকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার মানুষকে কন্ট্রোল করতে হবে। আপনি তখন সবাইকে বলতে, তুমি এই সময় খাবে, তোমাকে ওই সময় শুতে হবে, তুমি ওই সময় বসছো না কেন। এবার যখনই সে বলবে আরে ভাইয়া আমি তো দুটোর সময় খাই, তুমি কেন আমাকে 12টায় খেতে বলছো, তখনই আপনার মনে হবে আচ্ছা তাহলে আমাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, আমার মানুষের কাছে কোনো দামই নেই তাহলে। তো এই ধরনের ফিলিংস গুলো তখন আপনার মনে আসতে শুরু করবে। ভয় এবং উদ্বেগ, অন্যরা কি ভাবে তা নিয়ে চিন্তিত হবেন, আপনার ব্যাপারে সবাই কি ভাবছে, ও কি ভাবছে, হয়তো আপনাকে নিয়ে কেউ চিন্তাই করছে না, কোনো আলোচনাই হচ্ছে না, কিন্তু আপনার মনে হবে সব আলোচনা আপনাকে নিয়ে হচ্ছে। প্রত্যাখ্যানের ভয় এবং শিকারের মতো বোধ করবেন, আপনার সবসময় মনে হবে সবাই আপনাকে রিজেক্ট করে দেবে, আপনি কারোর কাছে কিছু চাইলে সে না বলে দেবে, বা ভালোবাসার ক্ষেত্রে আপনাকে পার্টনার রিজেক্ট করে দেবে। এই ধরনের একটা আপনি নিজেকে একটা শিকারের মতো মনে করবেন, যে সবাই যেন আপনাকে আক্রমণ করতে আসছে, এরকম একটা অনুভূতি হবে। প্রেরণার অভাব বা এনকারেজমেন্টের অভাব অনুভব করবেন, ভীষণ উদাসীন লাগবে আপনার, অনুপ্রেরণাহীন লাগবে, লক্ষ্য অর্জনের জন্য ফাইট করে যাচ্ছেন যেন দিশাহীন, লক্ষ্যহীন, জীবনে যেন কোনো লক্ষ্যই নেই, কোনো মোটিভেশনই পাচ্ছেন না, এরকম একটা ফিলিংস হতে থাকবে। এগুলো তো হলো মানসিক। এবার শারীরিক দিক থেকে কি হবে, আপনার ভীষণ হজমের সমস্যা হবে, বদ হজম, যেহেতু পেটের নাভির ওপর এটা অবস্থিত, তো ওই সংক্রান্ত ওই বডি পার্টসে যা যা সমস্যা আপনার হবে, পেট ফাঁপবে, গ্যাস হবে প্রচন্ড, কোষ্ঠকাঠিন্যে ভুগবেন, পেটের আলসারও হতে পারে, অথবা জ্বালা পোড়া জাতীয় একটা পেটে জ্বালা ভাব, অস্বস্তি ভাব, আইবিএস ধরনের লক্ষণগুলো কিন্তু আপনার হতে পারে। এবার ক্লান্তি কি, ভীষণ দীর্ঘস্থায়ী একটা ক্লান্তি, প্রলংড একটা আপনার উইকনেস, একটা টায়ার্ডনেস থাকবে, ডিপ্রেশনের মতো, এবং ভীষণ শক্তির অভাব, আপনার যেন মনে হবে আমার হাত পা আর চলছেই না, একদম উইক হয়ে গেছি, উঠতেই ইচ্ছা করছে না শুলে, এরকম ধরনের অনুভূতি হতে থাকবে। আর কি হবে, পেশিতে টান অনুভব করবেন, পেটের অংশে, পিঠের ওপরের অংশে, যে জায়গাটায় ওই চক্রটা আছে ওই জায়গাটায়, এবং ডায়াফ্রামে একটা আপনার টান টান লাগবে, যেন মনে হবে যে মাসেল পেনের মতো, মাসেল শ্রিঙ্ক হয়ে গেলে যেরকম হয়, স্টেন হয়ে গেলে যেরকম হয়, ওরকম একটা অনুভব করবেন। বিপাকে অর্থাৎ হজমের ভারসাম্যহীনতা হবে, ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন না, ওজন বেড়ে যেতে শুরু করবে, হজমের প্রবলেম হলেই আপনার ওজন বাড়তে থাকবে, রক্তে শর্করার মাত্রা অর্থাৎ সুগার লেভেল বেড়ে যাবে, সেই নিয়ে আপনি সমস্যায় ভুগবেন। এছাড়াও কি হবে, লিভার, পিত্তথলি, অগ্নাশয়, এগুলো সমস্তই কিন্তু আপনার সমস্যা তৈরি করবে এই চক্রটার ইমব্যালেন্সের জন্য। এবং এই যে ভারসাম্যহীনতা বা ইমব্যালেন্স হবে এই অঙ্গগুলোর মধ্যে, এর ফলে কি হবে, এর যে কার্যকারিতা বা ফাংশনটা প্রভাবিত হবে, তার ফলে লিভার, অগ্নাশয়, পিত্তথলি সংক্রান্ত যে সমস্ত অঙ্গগুলো সেগুলো কিন্তু আপনার অ্যাফেক্টেড হবে। এবার এছাড়াও কি কি হতে পারে, একটি ভারসাম্যহীন সৌর প্লেক্সাস চক্র বা মণিপুরা চক্র কি করবে, আপনার স্নায়ুতন্ত্রকেও কিন্তু প্রভাবিত করবে, অর্থাৎ আপনার মাথা, আপনার মাথার ব্রেনের ফাংশনকেও এবং আপনার নার্ভ সিস্টেমকেও কিন্তু এটা কি করবে, প্রভাব বিস্তার করবে। এর ফলে কি হবে, চাপ সম্পর্কিত একটা সমস্যা দেখা দেবে, আপনার মাথায় ভীষণ চাপ লাগবে, আপনি কিছু ভাবতে পারবেন না, সবসময় মনে হচ্ছে মাথা দপদপ করছে, ঘাড়ে দপদপ একটা অনুভূতি হচ্ছে, একটা অস্বস্তিকর অনুভূতি হবে আপনার শরীরে। সৌর প্লেক্সাস চক্র আগুনের উপাদান, বলেইছি ফায়ার এলিমেন্ট, এবং এটা কিসের সঙ্গে যুক্ত, হলুদ রঙের সাথে, সেটা দেখেছি আমরা আগে। তো কিভাবে তাহলে এটাকে আমরা ঠিক করতে পারবো, যোগ ব্যায়াম করতে হবে, ধ্যান করতে হবে, মননশীল কার্যকলাপ করতে হবে, অর্থাৎ মেন্টাল অ্যাক্টিভিটিস গুলোকে বাড়াতে হবে। এই অনুশীলনগুলোর মাধ্যমে আপনি এই চক্রটাকে ভারসাম্য বজায় রাখতে পারবেন। এবার সৌর প্লেক্সাস চক্র ভারসাম্য করতে যোগব্যায়াম, ধ্যান নিশ্চিত করা, অর্থাৎ অ্যাফার্মেশন, সচেতন কিছু অনুশীলন, এগুলো করে কিন্তু আপনি এই চক্রটাকে খুব ভালোভাবে ভারসাম্যে রাখতে পারবেন এবং এই ধরনের সমস্যাগুলোকে অ্যাভয়েড করতে পারবেন। এই চক্র শরীরের আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং ইচ্ছা শক্তির কেন্দ্র। আগেই বললাম এই তিনটে মেন পয়েন্ট যেটা শরীরের, তার কেন্দ্র হচ্ছে কিন্তু এটা। এখন একটি ভারসাম্যহীন যদি থাকে তখন কি হবে, আত্মবিশ্বাস কমে যাবে অটোমেটিক্যালি এবং খুব অস্থির হয়ে পড়বেন। এবার দেখি কি ধরনের যোগ ব্যায়াম আপনি করবেন এটার ভারসাম্য বজায় রাখতে। প্রথমেই যেটা আসছে ধনুরাসন, নৌকাসন, ত্রিকোণাসন এবং ধ্যান। তো এই আসনগুলো ইউটিউব ভিডিও সার্চ করলে আপনি খুব ভালোভাবে পেয়ে যাবেন, তাও আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু লিখেছি এগুলো। ধনুরাসন কিভাবে করবেন, এই আসনে শুয়ে দু হাত দিয়ে দু পা ধরে উপরে ওঠানো হবে, যা মেরুদণ্ড এবং পেটের পেশিগুলোকে কিন্তু শক্তিশালী করে দেবে, তো ওই চক্রটা ব্যালেন্স হয়ে যাবে। নৌকা আসন কিভাবে করবেন, এই আসনে শুয়ে পা এবং বুক ওপরের দিকে নৌকা আকৃতি করে তুলে দেবেন, এটাও কিন্তু পেটের পেশিগুলোকেই শক্তিশালী করবে।
আর ত্রিকোণ আসন এটি একটি স্থির এবং প্রসারিত আসন, যা শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই আসনগুলো আপনি খুব সহজেই যে কোনো ইউটিউব যোগা চ্যানেল বা মেডিটেশন চ্যানেল বা ব্যায়ামের চ্যানেলে পেয়ে যাবেন। এগুলো দেখে নেবেন এবং আজ থেকেই করা শুরু করবেন যদি আপনার এই ভারসাম্যহীনতার লক্ষণগুলো আপনি নিজের শরীরে অবজার্ভ করতে থাকেন। এবার করতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধ্যান। ধ্যানের মাধ্যমে সৌর প্লেক্সাস চক্রের ওপর মনোযোগ নিবদ্ধ করে এর ভারসাম্যকে আবার পুনরুদ্ধার করে নিয়ে আসে। নির্দিষ্ট মন্ত্র জপ করা বা হলুদ রঙের দিকে মনোযোগ দেওয়া যেতে পারে, যেহেতু এটা হলুদ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে, তো হলুদ রঙের দিকে তাকিয়ে করতে পারেন, বা কোনো মন্ত্র, শিব মন্ত্র, হনুমান মন্ত্র, হনুমান চালিসা, যে কিছু আপনি আপনার মনের মতো কোনো মন্ত্র নিয়ে সেটাকে জপ করে ধ্যান করতে পারেন। দিনের কিছু সময় শান্ত পরিবেশে বসে শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেবেন। গভীর শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করবেন। এতে মন শান্ত হবে এবং মানসিক অস্থিরতাটাও কি হবে, আপনার কমে যাবে, এই ছটপটে ভাবটা কমে যাবে। আর একটা 3 নম্বর কি করবেন, অ্যাফার্মেশন বা নিশ্চিতকরণ। সেটা কি জিনিস? এটা হিন্দিতে বলা হয় সকারাত্মক, অর্থাৎ আত্মবক্তৃতা ব্যবহার করবেন। যেমন সকালে উঠে আপনি নিজেকে বলবেন, আমি আত্মবিশ্বাসী, আমি শক্তিশালী, আমি আমার জীবনে পথ খুঁজে বের করতে পারি। এই ধরনের কিছু পজিটিভ সেন্টেন্স আপনি লিখে নেবেন এবং প্রত্যেক দিন সকালে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগে এগুলো নিজেকে নিজে বলবেন। এটা কিন্তু এই চক্রটাকে খুব শক্তিশালী করবে। এই যে আপনার আত্মবিশ্বাসের অভাব যেটা চক্রটা তৈরি করেছে সেটাকে আবার ফিরিয়ে আনবে। সচেতন অনুশীলন, নিজের শরীর এবং মনের প্রতি মনোযোগ দেবেন। আপনি যখন নার্ভাস বা অস্থির বোধ করবেন তখন এর কারণটাকে শনাক্ত করুন, কেন হচ্ছে, এবং এর সমাধান করবার চেষ্টা করুন। যেটা আপনাকে আনন্দ দেবে সেই কাজগুলো করুন এবং এমন কার্যকলাপ থেকে এড়িয়ে চলুন যা আপনার আত্মবিশ্বাসের ওপর কিন্তু নেগেটিভ এফেক্ট হচ্ছে। যে কোনো কাজ এই ধরনের এড়িয়ে যান। এছাড়াও কি করতে পারেন, হলুদ রঙের জিনিসপত্র ব্যবহার করতে পারেন, যেমন হলুদ জামা কাপড় বা হলুদ ফুল বা সৌর প্লেক্সাস চক্রের সাথে সম্পর্কিত এরকম কিছু জিনিস। সৌর প্লেক্সাস চক্রের রং যেহেতু হলুদ, তাই হলুদ রঙের খাবার যেমন কলা, ভুট্টা ইত্যাদি খেতে পারেন। সূর্যের আলোতে কিছু সময় কাটাতে পারেন, যা এই চক্রকে সক্রিয় করতে সাহায্য করবে। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে কিন্তু আপনি আপনার সৌর প্লেক্সাস চক্রকে ভারসাম্য করতে পারবেন এবং আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং ইচ্ছা শক্তিকে বৃদ্ধি করতে পারবেন। এবার এই চক্রটিকে সক্রিয় বা ভারসাম্যপূর্ণ করার জন্য সবচেয়ে ভালো স্ফটিকগুলো প্রায়শই হলুদ রঙেরই হয়, কিন্তু এর মধ্যে রয়েছে সিট্রিন, হলুদ জ্যাম্পার এবং বাঘের চোখ। এই স্ফটিকগুলো ব্যক্তিগত শক্তি, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তি বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়, যা সবই সৌর প্লেক্সাস দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। যেমন সিট্রিন, এটাকে বণিকের পাথর নামে পরিচিত। সিট্রিন প্রাচুর্য এবং আত্মবিশ্বাসের সাথে সম্পর্কিত। এটি নেগেটিভ শক্তিকে দূর করে এবং আশাবাদী বৃদ্ধি করে এবং প্রেরণা বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। হলুদ জ্যাম্পার, এই পাথরটি আত্মবিশ্বাস বাড়ায়, কনফিডেন্স বাড়ায় এবং প্রশান্তি ও স্থিতিশীলতার অনুভূতি প্রদান করে বলে জানা যায়, যা উদ্বেগের সম্মুখীন ব্যক্তিদের জন্য কিন্তু সহায়ক হতে পারে। যারা ভীষণ টেনশন করেন তাদের জন্য খুব ভালো। আর বাঘের চোখ, এর সোনালী বাদামি রঙের সাথে বাঘের চোখ ইচ্ছা শক্তি, আত্মবিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণকে শক্তিশালী করে, নেগেটিভ আবেগের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে। ভীষণ ইম্পর্টেন্ট এটা। পাইরাইট, প্রায়শই বোকার সোনা নামে এটা পরিচিত। পাইরাইট সম্পদ এবং প্রাচুর্য প্রকাশের জন্য একটি শক্তিশালী ক্রিস্টাল। এটি ইচ্ছা শক্তি, সংকল্প এবং আত্মবিশ্বাসকে বাড়ায়। এবার এই ক্রিস্টালগুলো কেন ব্যবহার করবেন? সৌর প্লেক্সাস চক্রর রং কি? হলুদ, এবং আগুনের উপাদানের সাথে এটা সম্পর্কিত। এর এলিমেন্ট হচ্ছে ফায়ার। ওপরে তালিকাভুক্ত যে স্ফটিকগুলো আমি বললাম তাদেরও হচ্ছে কিন্তু হলুদ রং এবং সোনালী রং। এই শক্তির সাথে অনুরণিত হয়, সোনালী এবং হলুদের একটা মিক্সিং আছে। এইটি কি করে, চক্রটিকে খুলতে এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই স্ফটিকগুলোর সাথে কাজ করে আপনি কিন্তু আপনার আত্মমূল্যবোধ বৃদ্ধি করতে পারেন, প্রেরণা বৃদ্ধি করতে পারেন এবং আপনার অভ্যন্তরীণ শক্তিকে শক্তিশালী করে তুলতে পারেন। তো এইটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এটা পার্ট 2। পার্ট 1টা দেখে নেবেন, ওটারই কন্টিনিউশন। সোলার প্লেক্সাস চক্র যেহেতু ভীষণ বড় একটা জিনিস, ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি এটাকে দুটো পার্টে ভাগ করে দিলাম যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। এই জিনিসগুলো ফলো করুন, এই ধরনের ক্রিস্টালগুলোকে সাথে রাখুন এবং এই মেডিটেশন, যোগা, একটু বাইরে যাওয়া, পজিটিভ থিঙ্কিং করা, নিজেকে অ্যাফার্মেশন করা, এই জিনিসগুলো করুন। আপনি অবশ্যই এখান থেকে মুক্তি পাবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মনে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে এবং যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। লাইক করবেন, তাহলে আপনাদের ভালো লাগাটা আমার কাছে অবধি পৌঁছবে।
আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে, যেখানে আমরা হার্ট চক্র অনুসরণ করব।